ঢাকার বিশেষ জজ আদালতে রাজুক প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী 2 বছরের কারাদণ্ড পেলেও সেই সাজা বাস্তবে কার্যকর হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বাংলাদেশ যুক্তরাজ্যের মধ্যে কোনো বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই। আর ব্রিটেন সাধারণত নিজের নাগরিক, বিশেষ করে নির্বাচিত জনপ্রতিনিধি, বিদেশের আদালতের রায়ের ভিত্তিতে হস্তান্তর করে না। তবে এখানেই থেমে নেই নাটক। বাংলাদেশের রায়কে কেন্দ্র করে যুক্তরাজ্যে টিউলিপের বিরুদ্ধে স্বতন্ত্র নতুন তদন্ত শুরুর সম্ভাবনা রয়েছে। ব্রিটিশ আইন এক্সট্রাটেরিটোরিয়াল জুরিসডিকশনের মাধ্যমে বিদেশে সংগঠিত দুর্নীতিও বিচার করার অনুমতি দেয়। প্রমাণ মিললে সিরিয়াস ফ্রড অফিস বা ন্যাশনাল ক্রাইম এজেন্সি তদন্ত শুরু করতে পারে। একই সঙ্গে পার্লামেন্টারি স্ট্যান্ডার্ড কমিশনার এমপি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে পারেন, যা ব্রিটেনে তার রাজনৈতিক অবস্থানকে চাপে ফেলবে। আর যুক্তরাজ্যে তার বিরুদ্ধে অবৈধ সম্পদের সূত্র মিললে ইউডব্লিউ আইনের আওতায় সম্পদের জব্দের ঝুঁকিও তৈরি হতে পারে। যদিও ব্রিটেন বাংলাদেশের রায়কে সরাসরি মানবে না এবং টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে মামলার বিচার প্রক্রিয়ায় তার মৌলিক অধিকার যথাযথভাবে নিশ্চিত হয়নি বলে অভিযোগ করে যুক্তরাজ্যের সাবেক বিচারমন্ত্রী রবার্ট ব্যাকল্যান্ড কেসি এবং সাবেক অ্যাটর্নি জেনারেল ডমিনিক গ্রিফ সহ একদল জ্যেষ্ঠ আইন বিশেষজ্ঞ যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনারকে চিঠি পাঠিয়েছেন। তবে বিশ্লেষকদের মতে এটি ফ্রেশ ইনভেস্টিগেশন শুরু করার জন্য শক্তিশালী প্ররোচনা হয়ে উঠতে পারে। এতে দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও নতুন অস্বস্তি সৃষ্টি করতে পারে। নিউজ ডেস্ক, চেষ্টা টিভি।